জাকাত দেওয়া কি আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ? জাকাত না দিলে কি হয়? আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব জাকাত সম্পর্কে অনেক অজানা তথ্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জাকাত হলো ইসলামী শরীয়ত অনুযায়ী উদ্বৃত্ত সম্পদের কিছু নির্দিষ্ট অংশ, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া। জাকাত হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি, যা মহান রব্বুল আলামিন সামর্থ্যবানদের উপরেই ফরজ করেছেন। তবে অমুসলিমদের উপরে জাকাত ফরজ করা হয়নি। জাকাত প্রথমত ফরজ করা হয়েছিল মক্কায় এবং জাকাতের সম্পদের পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে মদিনায়। যে ব্যক্তির জাকাত দেওয়ার সামর্থ্য আছে তার মধ্যে 5টি শর্ত থাকতে হবে। 1. তাকে মুসলিম হতে হবে। 2. তাকে স্বাধীন হতে হবে। 3. নিসাব পরিমাণে সম্পদের মালিক হতে হবে। 4. সম্পূর্ণ সম্পদ তার মালিকানায় হতে হবে। 5. তা 1 বছর অতিক্রম হওয়া। জাকাত শব্দের অর্থ পবিত্রতা এবং বৃদ্ধি পাওয়া। নিজের উপার্জিত সম্পদের নির্দিষ্ট কিছু অংশ আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় করার মাধ্যমে অবশিষ্ট সম্পদ পবিত্র হয় এবং বরকত বৃদ্ধি পায়। যদি আপনার 5 থেকে 7 তলা বা 48 থেকে 87 গ্রাম স্বর্ণ থাকে, তাহলে আপনার ওপর জাকাত ফরজ হয়ে গিয়েছে। এছাড়াও 36 থেকে 612 গ্রাম রূপা যদি আপনার কাছে থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনাকে জাকাত দিতে হবে। অনেকে হয়তো জানে না যে জাকাত কোন কোন জিনিসের উপর ফরজ করা হয়েছে। সোনা, রূপা, ধন সম্পদ, এছাড়া গবাদি পশু ও ফসলি জমির উপরেও জাকাত ফরজ করা হয়েছে। তবে জাকাত হলো সমাজ থেকে দারিদ্র্য দূর করার চমৎকার একটি পদ্ধতি। তবে আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের জাকাত দেওয়ার সামর্থ্য থাকলেও তারা জাকাত দিতে চায় না। জাকাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির জাকাত দেওয়ার সামর্থ্য আছে তা সত্ত্বেও যদি সেই ব্যক্তি জাকাত না দেয়, তাহলে তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এছাড়াও ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম টাকা দিয়ে জাকাত আদায় হয় না। জাকাত দিলে বান্দার জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা নামাজ আদায় করে এবং জাকাত দেয় তাদের জন্য আল্লাহ তাআলা নিজে পুরস্কার নির্ধারণ করে রেখেছে। অনেকে জাকাত দিতে গিয়ে মনে করেন যে তার ব্যক্তিগত সম্পদ অনেকটাই কমে যাচ্ছে, কিন্তু আল্লাহর আইনে জাকাত দিলে সম্পদ যেমন বৃদ্ধি হয় তেমনি সম্পদ পবিত্র হয়। এছাড়াও জাকাত দিলে দানের সওয়াব হয়, আর আল্লাহ তাআলা তো দানকারীকে খুবই পছন্দ করেন। তাই তাদের জন্য আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার রেখে দিয়েছেন, যা পরকালে তাদেরকে দেওয়া হবে এবং তাদের জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দেওয়া হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।